ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দ হঠাৎ পাল্টে যাচ্ছে শব্দের ব্যবহার, বিবর্তন নাকি আগ্রাসন? ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা একটি জাতির আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। আমাদের ক্ষেত্রে এই সত্যটি আরও বেশি আবেগপ্রবণ, কারণ বাঙালি রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার রক্ষা করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে রাজনীতির ভাষা, সংবাদ শিরোনাম এবং দৈনন্দিন কথোপকথন ও হঠাৎ বেড়েছে কিছু নির্দিষ্ট আরবি, উর্দু, ফরাসি ও ধর্মীয় পরিভাষার ব্যবহার। বাংলায় সহজ বিকল্প থাকা সত্ত্বেও হিস্সা, মুকাম, ইনসাফের মতো শব্দগুলো জায়গা দখল করে নিচ্ছে। এই পরিবর্তন কি নিছক ভাষাগত বিবর্তন, নাকি এর গভীরে রয়েছে সাংস্কৃতিক ও আদর্শিক পরিবর্তনের এক সূক্ষ্ম সংকেত? শব্দের পরিবর্তনের ধরন। বাংলাদেশে এখন বহুল আলোচিত শব্দ যেমন ইনসাফ, হিস্সা, মোবারকবাদ, ফিতনা, জুলুম, ফয়সালা, অথচ এগুলো প্রতিটি শব্দ সহজ বাংলা আমাদের কাছে ছিল। যেমন ইনসাফের বদলে ন্যায় বিচার, হিস্সার বদলে অংশ, মুকামের বদলে আরদ বা স্থান। এমনকি আমাদের বিয়ের কিছু ঐতিহ্য আছে, যেমন গায়ে হলুদ বা বৌভাত। শব্দগুলো এখন হালদি ও ওয়ালিমাতে রূপান্তরিত হচ্ছে। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন বাংলা শব্দের জায়গায় দখল করে এগুলো বাড়তি গুরুত্ব পাচ্ছে? শব্দের রাজনীতি ও প্রভাব। শব্দ কি সত্যিই নিরপেক্ষ? কোনো শব্দ ব্যবহার হচ্ছে আর কোনটি বাদ পড়ছে তা ক্ষমতার ভাষা বদলে দেয়? ন্যায় থেকে ইনসাফে রূপান্তরিত হলে শুধু ধ্বনি বদলায় না, ন্যায়ের ব্যাখ্যার কাঠামো বদলায়। এটি নাগরিক ধারণা থেকে ধর্মীয় ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে। শব্দ ধারণা বহন করে আর ধারণা রাজনীতি তৈরি করে। কেন এই প্রবণতা? এর পিছনে রয়েছে রাজনীতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক বিবরণের জটিল মিশ্রণ। ইন্টারনেট যুগে প্যান ইসলামিক পরিচয়ে জোয়ার এসেছে। অনেকে মনে করেন বাংলা ভাষায় হিন্দু ধর্মের প্রভাব বেশি। এই আইডেন্টি ক্রাইসিস থেকে মুক্তির জন্য তারা ভাষাকে ধর্মীয় সাঁচে ঢালাই করতে চায়। ফেসবুক বা টিকটকের ধর্মীয় কন্টেন্ট ক্রিয়েটর এসব শব্দকে ট্রেন্ড হিসেবে প্রচার করে। এটি আসলে একটি মিথ নির্মাণের চেষ্টা, যেখানে বাঙালিয়ানাকে সরিয়ে একটি নির্দিষ্ট আধিপত্য প্রতিস্থাপন করা হচ্ছে। আমাদের করণীয়, ভাষার পরিবর্তন চিরন্তন, কিন্তু যখন এটি বিশেষ আদর্শিক চাপ বা ধর্মীয় শ্রেষ্ঠত্বের প্রমাণের হাতিয়ার হয়, তখন তা উদ্বেগের কারণ। এই প্রবণতা আমাদের বহুবাদিত্ব সমাজের সংকুচিত করে এবং সমাজে অদৃশ্য দেয়াল তুলে দেয়। সবচেয়ে বড় কথা, এটি মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। 1952 সালে বাঙালি মাতৃভাষার জন্য রাজপথে প্রাণ দিয়েছিলেন। সাংস্কৃতিক সতত্ব ও রাজনৈতিক মর্যাদার লড়াইয়ে সচেতনভাবে বাংলা শব্দকে বর্জন করা মানে পরোক্ষভাবে সেই রক্তের ঋণ অবজ্ঞা করা। তাই ভাষার এই নীরব আগ্রাসন রুখতে আমাদের নতুন করে ভাবতে হবে।